তমলুক সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আয়োজিত হলো কর্মী সভা। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মহিলাদের সংঘবদ্ধ করতেই এই কর্মী সভার আয়োজন ছিল। এদিন কেন্দ্রের এসআইআর সহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি রাজ্য সরকারের যাবতীয় উন্নয়ন বিষয় মহিলা কর্মীদের সামনে তুলে ধরলেন। অস্ত্র উদ্ধার রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাঙড়, সোনারপুর, কৃষ্ণনগর, কলকাতা সর্বত্র যুবকদের হাতে পিস্তল, কথায় কথায় খুন, শুটআউট। আইন শৃঙ্খলার কি অবস্থা? আইন শৃঙ্খলা একদম ঠিক আছে। এরকম যদি দেখেন, আমি বলছি না যে কোনো কোথাও কিছু হয়েছে তাকে আমি সমর্থন করছি না, কিন্তু এগুলোকে বলেন যে এখানের আইন শৃঙ্খলা খারাপ, তাহলে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলাটা কেমন, উড়িষ্যার আইন শৃঙ্খলাটা কেমন, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও দাও করে জ্বলছে ছাত্রী, তাহলে আইন শৃঙ্খলাটা কেমন? এখানে তো এখানকার পুলিশ ধরেছে, বেআইনি অস্ত্র যেখান থেকে যাদের কাছ থেকে ধরার পুলিশ সর্বতভাবে সাহায্য করে সেই যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেগুলো দেখছে। সুতরাং প্রশাসন নিশ্চিতভাবে তার নিজের কাজ করছে। যারা এই ধরনের কথা বলে তারা নিজেদের যারা রাজ্য যেখানে করছে সেগুলোরও তাহলে ব্যাখ্যা দিক। আমি কোনো খারাপ কাজের কিংবা অস্ত্রের সমর্থন করছি না, কিন্তু আমি বলতে চাই যে পুলিশ যে কাজটা করছে পুলিশকে কাজটা করতে দিই, আর অন্য রাজ্যে কেন হচ্ছে সেটারও উত্তর দিই। উত্তর দিনাজপুরের ডেপুটি লেবার কমিশনারের স্বীকারোক্তি অ্যাপ ও পোর্টালে বিকল থাকার কারণে আবেদন নেওয়া সম্ভব হচ্ছে না। না, সেটা একটা কোটি কোটি কে করতে পারছে না এরকম কোনো, এটা কে বললো? এটা কি বিজেপির কেউ বললো? ওখানে উত্তর দিনাজপুরে তো বলেছে পোর্টালটা খারাপ আছে যেন আবেদন নিতে পারেনি, কিন্তু এই যে পোর্টালটা করেছে তার যে কি ভালো দিকটা আছে, ইতিবাচক দিক, আপনারা সেটা বলুন। সবসময় নেতিবাচক বলবেন না। আপনারা হচ্ছেন চতুর্থ স্তম্ভ সংবিধানে, যেটা সংবিধানে লেখা নেই, কিন্তু আপনারা নিজেদের কাজে নিজেরা চতুর্থ স্তম্ভ হয়েছে। আপনাদের সম্মান করি আমরা তাই বলতে চাই, এই ধরনের যে ঘটনাগুলো হচ্ছে, যেগুলো নেতিবাচক ঘটনা, তার বিরুদ্ধে আপনারাও সরব হন। এটা আপনাদের কাছে আমার বিনীত আবেদন। এগুলো কোনো মানে হয় না। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কিন্তু আমি এখানে মহিলা সভা করছি। একটাও মহিলাদের নিয়ে বললেন না তো। লক্ষ্মীর ভাণ্ডারে কতজন আছে, কতজন কন্যাশ্রীতে আছে, কতজন এই যে রাজনৈতিক ক্ষমতা পেয়েছে, 50% সংরক্ষণের ওপরে দিয়ে আপনি উত্তরবঙ্গ বললেন, কিন্তু বললেন না যে উত্তরবঙ্গের 6টা জেলা পরিষদের সভাধিপতি মেয়ে। তার মানে কি সংরক্ষণের ওপরে গিয়ে মেয়েদের দেওয়া হচ্ছে। আপনি মহিলা, আমি আশা করবো আপনি এইগুলোও বলবেন। আমি যেমন আপনাকে সম্মান করছি, আপনার সতীর্থরা আপনাকে লিড করতে দিয়েছে, এটা খুব ভালো। এটাই তো আমরা বলতে চাই, কিসের অপরাধ যে তাদের এরকমভাবে ভীত করে দিয়েছে? ওরা কি অপরাধ করেছে? ওরা বাংলা ভাষায় কথা বলে, আর বাংলার এই বাদ্যযন্ত্র অর্থাৎ ঢাক, এই ঢাক কিন্তু বিশ্বখ্যাতি লাভ করেছে। সুতরাং বিশ্বের মানুষ নিয়ে যায় ঢাকিদের, আর সেখানে আমাদের দেশে অন্য রাজ্যে যেতে ভয় পাচ্ছে, কারণ বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে, না হলে অন্য রাজ্যের ট্রাইব্যুনাল তাদের নোটিশ দিচ্ছে, না হলে অন্য ধরনের অত্যাচার, শারীরিক অত্যাচারও করা হয়েছে। তো এটা অবশ্যই একটা ঘৃণ্য অপরাধ। এইটা কথা বলার কোনো মানে হয়? কি করবেন সে প্রশাসনিক কর্তা, তিনি জানেন। আর এইসব নিয়ে রাজনীতি করা, ওটা খগেন বাবুর রাজনীতি, ওটা সবাই জানেন। এটা কোনো মানে নেই এই কথা, কারণ এসআইআর তো হবে বলেছে সবে মাত্র, তার শূন্য পদ তো আর এক্ষুনি তৈরি হয়নি। তো এটা অবান্তর, মানে যারা বলছে তারা অবান্তর বলছে, এর কোনো মানে হয় না। সুতরাং রাজ্যে এসআইআর কীভাবে কী করবে সেটা আমরা দেখবো, একটা বৈধ ভোটারকেও কাটতে আমরা দেবো না। ফেসবুকে ছড়ানোর জন্য তাকে গ্রেফতারও করা হয়েছিল, কিন্তু শুভেন্দু
ভিত্তি হচ্ছে প্রশ্ন। কি বলছেন শুভেন্দুবাবু সে বিষয় নিয়ে আমার কোনো বলার কিছু নেই। এটা যে ফেক বলেছে সেটা পুলিশের কাছে ধরা পড়েছে এবং সেটা মানুষ দেখেছে। সুতরাং কে কি বলছেন সেটা আমাদের উত্তর দিতে হবে, এমন প্রাধান্য দিয়ে তাকে আর কোনো মানে নেই। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।